গুড মর্নিং ইন্ডিয়া, বা আমাদের রাজস্থানের কথাই বলতে গেলে খম্মা ঘানি। পৃথিবীর মানচিত্রে ইন্ডিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য খুব সহজেই চোখে পড়ে। রাজস্থানের মরুভূমির শুকনো মাটিও তার নিজের মতো করে উর্বর। এখানকার মানুষ এবং সংস্কৃতির কারণে রাজস্থানকে বিভিন্ন রঙের ময়ূরের পেখম বলা যায়। এখানকার জামাকাপড় এবং খাবারে এই উজ্জ্বল রঙের প্রতিফলন দেখা যায়। ইন্ডিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন অঞ্চলের একটা করে ইউনিক ব্রেকফাস্ট ডিশের এই সেলিব্রেশনে আপনিও সঙ্গে থাকুন। নিউটেলা স্পেশালি ডিজাইন লেবেল সঙ্গে নিয়ে ইন্ডিয়ার অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সবার সামনে তুলে ধরছে। আর এই সেলিব্রেশন উপলক্ষে আমি প্রত্যেকটা জায়গার একটা করে অসাধারণ ব্রেকফাস্ট ডিশ আপনাদের সামনে আজ আমি বানাবো। সকালবেলা আমাদের নানা রকম কাজ থাকে, কারণ আমরা সবাই আসলে ওয়াক ওয়ারিয়ার্স। আজ আমি মধ্যযুগের রাজস্থানের রাজাদের রান্নাঘর এবং যুদ্ধক্ষেত্র থেকে এই খাবারটা খুঁজে এনেছি। যোদ্ধা এবং যাযাবররা এটা প্রাচীন কাল থেকে খেয়ে এসেছে। আজকে বানাচ্ছি খোবা রুটি। এই খুবা রুটির সম্বন্ধে কিছু বলি। এই খুবা রুটি সাধারণত কাঠের আগুনে আর মাটির পাত্রে তৈরি হয়। মারওয়ারিতে খুবা শব্দের অর্থ হলো গর্ত। এই মোটা রুটিতে প্রথমে আঙুল দিয়ে গর্ত করে দেওয়া হয় যাতে ডোর ভেতরে হাওয়া যায়, আর ছোট ছোট গর্ত করা এই রুটিকে বলা হয় খুবা রুটি। প্রথমে এটাকে বেলে একটা মোটা গোল রুটি তৈরি করব। তারপরে এভাবে গর্ত করে দেব। রাজস্থানে এই রুটিটা আমি নানা রকম সবজি দিয়ে খেয়েছি, যেমন ক্যার সাংরি বা রাবরি কি সবজি বা গাওয়ার কি ফালি। আর এই সবগুলোই যোদ্ধাদের খাবার। আর এবারে আমি এই প্রাচীন খাবারে একটা মডার্ন টুইস্ট দেব। ডিলিশিয়াস নিউটেলার একটা লেয়ার যোদ্ধাদের জন্য তৈরি করা এই খাবারকে আরো ডিলিশিয়াস করে তুলবে। এই ডিলিশিয়াস নিউটেলা আর খুবা রুটি আজকের দিনটাকে স্পেশাল করে দেবে। এরপরে আমরা আবার ভারতের অন্য একটা সুন্দর জায়গায় যাব এবং সেখানকার স্থানীয় খাবার খেয়ে দেখব। সঙ্গে থাকবে মিষ্টি ছোঁয়া নিউটেলার।